কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। এখন তো হালকা হালকা ঠান্ডা পড়ছে। শীতকালটা সত্যি ভীষণ ভালো লাগে। আজকে আমি তোমাদের সাথে গল্প করতে এসেছি গত এপ্রিল মাসে যে আমরা কাশ্মীর বেড়াতে গিয়েছিলাম সেই বেড়ানোর গল্প নিয়ে। কাশ্মীরের তো সমস্ত জায়গায় অসাধারণ অপরূপ, যার জন্যই ভূস্বর্গ নাম। তার মধ্যে সবচেয়ে আমার ভালো লেগেছিল পেহেলগাঁও এই জায়গাটি। শ্রীনগর থেকে মোটামুটি ঘণ্টাখানেক, সোয়া ঘণ্টা টাইম লাগে পৌঁছাতে পেহেলগাঁও। পেহেলগাঁও যাওয়ার পথে এত অপূর্ব সৌন্দর্য চোখে পড়েছে যা আমার চিরকালীন হয়ে থাকবে। আমরা যখন পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, রাস্তার দুধারে পাহাড়, পাহাড়ের কোলে অপূর্ব সর্ষে ক্ষেত চোখ জড়িয়ে যাচ্ছিল। আর সুন্দরী লিডার নদীকে সাক্ষী রেখে আমরা এগিয়ে চলেছিলাম পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। তোমরা দেখতেই পাচ্ছ কি অপরূপ সুন্দর এই লিডার নদী। জানো তো, আমার না পাহাড়ি নদী ভীষণ ভালো লাগে। এত অপূর্ব শান্ত হয়ে বয়ে চলে পাথরের উপর দিয়ে, ছোট ছোট নুড়ি পাথরের ওপর দিয়ে বয়ে যায়। ভীষণ ভালো লাগে আমার এই পাহাড়ি নদীগুলো। এরপর আমরা যত এগিয়ে যাচ্ছিলাম পেহেলগাঁওর দিকে, ততই আমাদের নজরে পড়ছিল কাশ্মীরের বিখ্যাত আপেল গাছ। কী যে অপূর্ব এর সৌন্দর্য! ছোট ছোট সাদা ফুলে ভরে আছে সমস্ত গাছগুলো। অপূর্ব দৃশ্য। আমাদের পশ্চিমবাংলায় যেমন আমরা রাস্তার দুপারে ধান ক্ষেত দেখতে পাই কোথাও যেতে গেলে, তেমন কাশ্মীরে আমরা দেখতে পাই রাস্তার দুধারে এই রকম আপেলের ক্ষেত। ক্ষেতের পর ক্ষেত, শুধু আপেল গাছ, সাদা ফুল ফুটে আছে। আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় আপেল গাছের শুধু ফুল ফুটেছিল। অপূর্ব সুন্দর সেই সমস্ত ফুলগুলো দেখতে। আর অনেকের বাড়িতেও জানো তো দেখছিলাম 2-4টে করে আপেল গাছ রয়েছে। আমাদের যেমন আম, জাম, কাঁঠাল গাছ থাকে, ওদের ওখানে আপেল গাছ। আর আপেল ক্ষেতের মধ্যে আপেল ক্ষেতের মালিকরা এরকম ছোট্ট ছোট্ট দোকান করে রেখেছে, যেখানে পর্যটকরা নেমে টাটকা আপেলের জুস খেতে পারে। আপেলের জ্যাম, জেলি ওনারা বিক্রি করছেন। মানে এত অপূর্ব স্বাদ টাটকা ফলের, টাটকা আপেলের। কাশ্মীরের আপেল সারা পৃথিবী বিখ্যাত। তোমরা কখনো গেলে অবশ্যই ঘুরে এসো। চলো।